অ্যাডভোকেসির জায়গা থেকে কাজটা করেন না, যার জন্য অর্থাৎ 2008 থেকে কার্যকর হয়েছে জুডিশিয়াল সেফটি 24-এর তরুণ সাংবাদিক বেল্লাল হোসেন সজল। আমরা সাইটে পথ চলে যেতে পারে, তখন ওই পার্সনকে অবশ্যই সাইকোসোশ্যাল সাপোর্টের কথা বলেছে অনেকে যে এখানে অ্যাভেলেবেল নাই। আমার স্যার ছিলেন, উনি এখন আর এখানে নাই খুলনাতে, তবে অনেকেই তাকে চিনেন। ওনার নাম কখনোই মেনটেন করা সম্ভব না। আর কনফিডেন্সিয়াল আগে ইফ টিচিং রোধে কিন্তু একসময় প্রত্যেকটা স্কুল কলেজে কমিটি স্টুডেন্ট অনেকে আপনারা এসেছেন। আমার প্রবাসে আমাদেরকে এক ঝাঁক আমাদের প্রত্যাশায় আমি আবারও আমার বক্তব্য শেষ করছি এবং নাইস ফাউন্ডেশন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন সকলকেই নিরলসভাবে ব্যথাটাও অনেক বেশি থাকে এবং এখানে যে ভিকটিম সেই জেন্ডার ভিত্তিক এই যে এই কাজগুলো, বিশেষ করে নারীর প্রতি সহিংসতা, এটা তো এত গুরুত্বপূর্ণ। আমরা পরিসংখ্যান দেখে আমরা আটকে উঠি প্রতি বছর। নারী শিশুর পরে যে নিপীড়ন হয় সারা বাংলাদেশে, মামলার সংখ্যাই আটকে যাওয়ার মতো। আর রিপোর্টিংটাও ভিন্ন, অনেকে মামলা করেন না, কিংবা মামলা চালাতে পারেন না, কিংবা মামলা নিষ্পত্তি করে ফেলেন। অঞ্চল ভিত্তিক যারা মোড়ল আছেন তারা চাপ প্রয়োগ করে এগুলো করে ফেলেন, যার জন্য বিচারে আসে না, জানার জায়গা খুব দুর্বল হয়ে যায়। তো এটাই আমি মনে করি যে এটি খালি উত্থাপন না, এই বিষয়ক আইনকে আরও যুগোপযোগী করা, শক্ত করা এবং এটা প্রচার অভিযানে নিয়ে আসা। আগে ইফ টিচিং রোধে কিন্তু একসময় প্রত্যেকটা স্কুল কলেজে কমিটি হয়েছিল, কিন্তু সে কমিটি কোনো নন ফাংশনিং হয়ে গেছে। মানে এটাকে চালু রাখার জন্য কোনো উপর থেকে কোনো নির্দেশনা নাই পরবর্তীকালে, এবং জেলা প্রশাসন কিংবা মেট্রোপলিটন পুলিশ এটা নিয়ে কোনো সেমিনার করেন না, কোনো অ্যাডভোকেসি করেন না, এবং কোথাও নিয়ে এটা নিয়ে সভা করেন না। এটা আঞ্চলিক সভা হতে পারে, ওয়ার্ড ভিত্তিক সভা হতে পারে, থানা ভিত্তিক সভা হতে পারে, সেখানে সবাইকে নিয়ে মিটিং করে এগুলি বন্ধ করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। আমার মনে হয় এইভাবে করলে হবে। এবং এই যে নাইস ফাউন্ডেশন যেটা করেছেন, তারা তো একটা জায়গায় এসে থেমে যাবেন, কিন্তু এটাকে চালু রাখার জন্য যারা করবেন তাদেরকে নিয়ে একটা ফোরাম তৈরি করে কাজ করা। আমি এ বিষয়ে আমার আগ্রহ আছে, যদি আমাকে আরও সময় দেন আমার সাথে, নির্বাচনের পরে যদি আমি বিজয়ী হই, তাহলে আমি এর উপরে কাজ করতে চাই। আমার শহরে এই বিষয়ে আমি কাজ করতে চাই।